আজকে আমরা শিখব শেপ দিয়ে পিক্সেল ল্যাবে কীভাবে টি লেটার ইংলিশ টি লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। এই যে শেপ অপশনে আসলাম। আসার পরে এটাকে আমরা কালারটাকে দেব, আমরা ব্ল্যাক কালার দেব, কালো, এই যে কালো কালারটা দিলাম। ওকে, এরপর এটাকে আমরা লক করে দিব যাতে নড়াচড়া না করে। তারপরে এখান থেকে আমরা একটা শেপ নেব। এই শেপটাকে একটু আমরা সাইজ হালকা ছোটো করে দেব। ওকে, দেন এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে আসি। মাস সেন্টারে নিয়ে আসছি, তারপর কপি করলাম, কপি করে আবার এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে আসব। ওকে, এখন এটাকে আমরা একটু সাইডে নেব। ওকে, এটা ওকে দিলাম। পরের শেপটাকেও আমরা এভাবে মিলিয়ে নেব। ওকে, এভাবেও আমরা দিতে পারি, আবার চাইলে আরেক রকমও আমরা দিতে পারি। তো প্রথমে আমরা এই সিস্টেমে করে দেখি কেমন হয় টি লেটারটি। এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা কি করব, এই তিনটে শেপকে আমরা একসাথে করব। এই যে মার্চিং করি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই রেসো অপশনে আসলাম, আসে ওকে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, বাস টি লিটার হয়ে গেল আমাদের। তো এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে অনেক বড় ফ্রেম, তো এই যে ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে আমরা এখন ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার জন্য এখানে আরেকটা শেপ ব্যবহার করতে হচ্ছে। ওকে, এটাকে আমরা আবার কি করব, এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এখন দেখেন ছোটো হয়ে গেছে, যে ফ্রেমটা ছোটো হয়ে গেছে। এভাবেও আমরা টি লেটার বানাতে পারি। আর একটা সিস্টেম আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটাকে আমরা কি করব, এখন মাস সেন্টারে নিয়ে আসব। ওকে, মাস সেন্টারে নিয়ে আসার পরে এটাকে আমরা এখন কালার দেব। কালার দেওয়ার জন্য যে কালার অপশনে আসব, এখান থেকে আমরা কালার যে কোনো কালার দিতে পারবো। দেখছেন, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো। অনেকগুলো কালার আছে এখানে, এই কালারগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, তো আমি এই কালারগুলো দিতে চাচ্ছি না, আমি টেস্টোরি কালার দেবো। এই জন্য আমি গ্যালারি থেকে কালার নিয়ে আসব। গ্যালারি থেকে কালারটাকে আনি, সিলেক্ট করে দিলাম এখানে। এটা আমার লেটারের উপরে বসে গেছে। তো আমরা এটাকে এখন একটু হালকা স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালার, এই যে ফ্রেমের চারিপাশে, যে লেটারের চারিপাশে দেখা যাচ্ছে একটা কালার, এটাই স্ট্রোক কালার। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম 2%-এ। এরপর আমরা এটাকে একটু শার্ট অপশনে আসি, একটু শার্টও দেবো। এখানে এটাকে 0 করে দিব। যে অফসেট এক্স, এটাকে আমরা হালকা একটু 10% করে দিই। আর নিচেরটা অফসেট ওয়াই, এটাকে আমরা প্লাস করে দিব 10%। ওকে, মানে 3Dর মতো দেখা যাচ্ছে একটু, এই আর কি। এখানে আমাদের কাজ শেষ। এরপর হলো এমব্রুজ, এই যে ডাইন পাশে নিচে দেখা যাচ্ছে এমব্রুজ, এই এমব্রুজ অপশনে আসলাম। এমব্রুজ অপশনে আসার পরে এটাকে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে একটু ভেঙে ভেঙে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমরা হালকা একটু বড়াচড়া করে নেব। এই যে ঠিক হয়ে গেছে। এরপর এই যে নিচের অপশনটাকে আমরা একটু ইয়া করে দেব, মানে দেখতে কেমন দেখা যায় সেটার জন্য, যে কীরকম দেখা যায়। এই কালারগুলোর আমরা একটু মিলিয়ে নেব, যাতে একটু স্পষ্ট দেখা যায়। এটাকে আমরা 50% রাখি, না এভাবে রাখি। ওকে, বাস এখানে আমাদের আপাতত কাজ শেষ। এটাকে আমরা এখন আবার মাস সেন্টারে নিয়ে আসি। এখানে কাজ আমাদের শেষ, টি লিটারের এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এখানে থেকে আরেকটা শেপ ব্যবহার করব। যে আরেকটা শেপ আনছি, এটাকে আমরা এখন ওকে দিলাম। ওকে দিয়ে সাইজ মিলিয়ে নিব, এই যে সাইজ, রিলেটিভ সাইজ। ওকে, এখানে আসি 100% করে দেবো, বাস। এবার আবার মাস সেন্টারে নেব শেপটাকে। আবার আমরা লেয়ার অপশনে আসি, এই যে পাশে ডট দেখা যাচ্ছে, বাম পাশে চেপে ধরে নিচে দিব, বাস লেটারের নিচে চলে গেছে। এরপরে আমরা আবার কি করব, টেস্টরি অপশনে যাব। এখান থেকে আবার আমরা শেপের ভিতরে একটা টেস্টরি কালার বসিয়ে দেব। তো আমরা গ্যালারি থেকে নিয়ে আসতেছি, আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসছি, এখানে ওকে দিছি। আর আমার যে শেপটার ভিতরে
ঠিক সেম ব্যাকগ্রাউন্ড কালার বসে গেছে। এভাবেও আমরা দিতে পারি। আবার একটা সিস্টেম আছে, এখানে যাইয়ে গ্যালারি থেকে আমরা আবার এই যে ফ্রম গ্যালারি দেখা যাচ্ছে, এখান থেকেও আমরা নিয়ে আসি দিতে পারি। দুই রকমভাবে দেওয়া যায়। তো আমি এভাবে দিয়ে দেখাইলাম আপনাদেরকে কীভাবে টেক্সচারি কালার করা যায়। তো টেক্সচারি কালারটা আপনি চাইলে নিজেও বানাইতে পারবেন। তো আমার কাছে এগুলো বানানো ছিল আগের, আমি সেখান থেকে এনে দিয়ে দিছি, শুধু বসাই দিছি। তো এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা কীভাবে ম্যাক করবেন সে নিয়ে আমাদের অন্যান্য ভিডিও আমরা বানাবো সামনে। তো আপাতত আমরা এই টি লেটারটা কীভাবে শেপ দিয়ে বানাইতে হয় সেটা দেখাই দিলাম। তো ব্যাকগ্রাউন্ডও আমরা সেট করলাম, এটাকে এখন আমরা লক করে দেব। ওকে, লক। আচ্ছা, বললাম যে আরেকটা সিস্টেমে বানানো যায়, সেই সিস্টেমটা কীভাবে বানানো যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা শেপ নিলাম, শেপের কালার দিলাম আমরা কালো কালার দেব। এই যে কালো কালার দিলাম। ওকে, এই যে এটাকে এই প্রথম আমরা এতটুকু করে নিলাম, এরপরে কপি করব, কপি করে একটা আনলাম, এটাকে আমরা এখন রোটেট করব, রোটেট করি বাস মাস সেন্টারে বসিয়ে দিলাম। এই যে আমাদের টি লেটার হয়ে গেল। হ্যাঁ, একবারে ইজি, দুই রকমভাবে বানানো যায়। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এভাবে বানাবেন। আমি আগেরটাই রাখতেছি। ওকে, এটা হাইট ছিল, এখন ওপেন করে দিলাম। বাস, এখানে আমাদের কাজ শেষ। এখন কি করব, এখন এটাকে আমরা সেভ করে নেব গ্যালারি থেকে বা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে সেভ করে রাখবো। সেজন্য এই যে সেভ অপশনে আসবো, এখানে আসি সেভ ইজ প্রজেক্ট, এখানে আসি আমরা যে কোনো একটা নাম লিখি, ওকে দিলে এটা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে নিচে আছে সেভ ইজ ইমেজ, এই যে এখানে আসছি, এখানে যে জিপিজি লেখা আছে, এখানে আমরা পিএনজি সেট করতে পারি, যেন ডিফল্ট আছে, ডিফল্টের এখানে আসি আমরা আলট্রা, ভেরি হাই, হাই, মিডিয়াম, লো। আবার চাইলে আপনি কাস্টম সাইজ, এখানে আসে আপনি সাইজ দিতে পারবেন। তো আমরা লোগো ডিজাইনের জন্য স্কোয়ার সাইজ রাখতে হয়, সেই জন্য আমরা 500x500 রাখতে পারি বা 800x800 রাখতে পারি, 1000x1000 রাখতে পারি। সেভাবে রাখি আমরা, এটা যদি সেভে দিই সেভ হয়ে যাবে। তো আমি সেভ দিচ্ছি না, এখানে আমার হালকা একটু কাজ বাকি আছে, তো আমি সেই কাজটুকু করে নিই। এখানে আমাদের কিছু লেখালেখির কাজ বাকি আছে, আমাদের চ্যানেলের লোগো ব্যবহার করব। তারপরে এখানে যে লেটারটা দিচ্ছি, লেটার সম্পর্কে কিছু লিখব। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা, অনেকক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ভিডিওগুলো দেখবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আশা করি নতুন যারা আছেন তাদের অনেক উপকারে আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।